এমডিএম বুকস এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে। সেটি ওপেন করলে আপনাদের এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো সেখান থেকে আপনারা এই যে টেস্টার হিসেবে জয়েন করবেন। আমার এই অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে এখনও লাইভ হয়নি। আপনারা চাইলে আগে থেকে গুগল প্লে স্টোর থেকে এটি ডাউনলোড করতে পারেন। তো এখানে আমি টেস্টার হিসেবে জয়েন করতে চাই, ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ডাউনলোড ইট অন গুগল প্লে, জাস্ট এইখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের এখানে ইনস্টল অপশানটি পেয়ে যাবেন। ঠিক আছে, ইনস্টলে ক্লিক করবেন, ইনস্টল হয়ে যাবে। খুব ছোট একটি অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি। আচ্ছা, ওপেন করার পর যেহেতু আপনাদের অ্যাপ্লিকেশনটি প্রথমবার ব্যবহার করছেন, তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এনরোলমেন্ট সেট আপ করতে হবে। কীভাবে করব দেখিয়ে দিচ্ছি। প্রথমে এনরোলমেন্টে আসবেন। এখানে দুটো সেট আপের অপশান পাবেন, একটা হচ্ছে ক্লাস সেট আপ, একটা হচ্ছে গ্রুপ রেট সেট আপ। তো প্রথমে গ্রুপ রেটস এই সেট আপটা কমপ্লিট করব। কীভাবে করব দেখুন, আপনাদের যে গ্রুপ রয়েছে এই তিনটে গ্রুপের মধ্যে ধরুন যদি প্রাইমারি স্কুল হয় তাহলে প্রথম গ্রুপের জন্য যে চাল কতটা প্রত্যেকটা স্টুডেন্ট পিছু বরাদ্দ হয় এখানে আমি উল্লেখ করব। আমি এখানে উল্লেখ করলাম, করার পর সেভ করব। দেখুন সেভ হয়ে গেছে। ঠিক পরের গ্রুপটাকে সিলেকশন করব। এখান থেকে ব্যাস আমার হচ্ছে গ্রুপের রেট সেট আপ করা কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড যে কাজটা করব আমি সেটা হচ্ছে ক্লাস সেট আপ। এই ক্লাস সেট আপে আপনাকে উল্লেখ করতে হবে যে ক্লাসের কতগুলো স্টুডেন্ট রয়েছে সেগুলো। তো আমি এখানে উল্লেখ করছি দেখুন এখানে আমার ক্লাস সেট আপ কমপ্লিট হয়ে গেছে। এর পরের কাজ হচ্ছে আপনাদের প্রত্যেকবার মানে নতুন মাস অর্থাৎ হচ্ছে আপনি যে মাসের থেকে শুরু করতে চাইছেন সেই মাসে যে ওপেনিং ব্যালেন্স চাল এবং টাকার সেই ব্যালেন্সটি আপনাকে প্রথম উল্লেখ করতে হবে। এটা প্রত্যেকটা মাসেরই উল্লেখ করতে হবে। তো এখানে রাইস রিসিভ রয়েছে, এখানে ক্লিক করব। আমি এখানে চালের যে পরিমাণ সেই পরিমাণটা এখানে আমি উল্লেখ করব। উল্লেখ করার পর সেভ করব। সেকেন্ড কাজ হবে যে আপনাদের ফান্ড যতটা রয়েছে সেটার পরিমাণ এখানে উল্লেখ করে আপনাকে এটা সেভ করতে হবে। তো সেভ করে নিলাম। এর পরবর্তী স্টেপ হচ্ছে আপনারা প্রত্যেক দিনের যে এমডিএম টেকার এইখানে এসে এন্ট্রি করতে হবে। তো এন্ট্রি করার জন্য আমি এমডিএম টেকার অপশানটি ওপেন করেছি। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছি যে ওই দিন অর্থাৎ আজকে ডেটে কোন কোন স্টুডেন্ট এমডিএমে পার্টিসিপেট করেছে কতজন সেই সংখ্যাটা এখানে ইনপুট করতে হবে। তো আমি এখানে ইনপুট একটা করে দিচ্ছি। করা হয়ে গেছে। এবার দেখুন ইনপুট করার সাথে সাথে এখানে ক্যালকুলেশন সামারি শো করছে, অর্থাৎ ওই দিনের আমার চালের যে খরচ বা চাল কতটা ইউজ হবে তার একটা সামারি দেখতে পাচ্ছি। আর ওই দিনের আমার একটা বাজেট, যে বাজেটটা কত সেটা দেখাচ্ছে। এখান থেকে আমি সেভ এমডিএম রেকর্ড এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আপনাকে এখানে উল্লেখ করতে হবে
যে আপনি ওই দিনে কত পরিমাণ গ্রসারি আর ভেজিটেবল পিছু খরচ করেছেন। আমি এখানে উল্লেখ করছি যে এবার হচ্ছে সেভ। ব্যাস, এই যে কাজটা যেটা হচ্ছে এমডিএম ট্র্যাকারে দিনের প্রত্যেক দিনের ডে টু ডে এন্ট্রি করতে হবে, ঠিক আছে? করার পর আপনি যদি দেখতে চান যে রিপোর্ট কীভাবে আসছে, তো রিপোর্ট দেখার জন্য আপনি মান্থলি রেজিস্টার এখানে ওপেন করতে পারেন। ওপেন করার পর এখানে দেখুন প্রত্যেকটা রিপোর্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন ডিটেলসে। যদি আপনি চান যে ডে টু ডে মানে হিসাব দেখতে চান, তাহলে সেক্ষেত্রে শুধু রিপোর্ট বলে একটা সেকশন আছে, এখানে ক্লিক করলে আপনি তার প্রত্যেকটা দিনের হিসাব কিন্তু এখানে পেয়ে যাবেন। যদি চান যে আপনাদের যে রেজিস্টারে তোলা হয় সেরকমভাবে দেখতে চান, তা সেক্ষেত্রে রিপোর্ট ড্যাশবোর্ড রয়েছে, অর্থাৎ এখানে প্রিন্ট রিপোর্ট অপশানে আসবো। আসার পর মান্থলি রেজিস্টার এখানে ভিউ করব। আচ্ছা, ভিউ করলে দেখতে পাবেন যে আপনাদের যে স্কুলে যেভাবে রেজিস্টার মেনটেন করা হয় ঠিক সেমভাবে এখানে রিপোর্টটা কিন্তু শো করছে। তো আপনাদের রিপোর্টটা তুলতে অনেকটা সুবিধা হবে। যদি আপনারা যে মিড ডে মিলের যে মান্থলি রিপোর্ট একটা সাবমিট করেন সেটাও যদি তৈরি করতে চান, তাহলে সেক্ষেত্রে এখানে আমি ভিউ করে দেখাচ্ছি। তো এখানে এইভাবে রিপোর্টটা ফিল আপ হয়ে আসবে। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।